ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো আজ ক্যাবিনেটের নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাননীয় মন্ত্রী কি বলেছেন, এই ক্যাবিনেটের মধ্যে কি নিউ রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়েছে, কি নিউ রিক্রুটমেন্ট আসছে শীঘ্রই, তা নিয়ে কথা বলবো। এনিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টে 110 জন পোস্ট নিয়োগ করা হবে। এই সবগুলো পোস্ট নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরে 100টি পোস্টে নিয়োগ করা হবে। এর সাথে আইটি ডিপার্টমেন্টে 220 জন পোস্ট নিয়োগ করা হবে। তার সাথে সাথে পাওয়ার ডিপার্টমেন্টের মধ্যে 60টি পোস্ট অর্থাৎ এলডিসি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। এর সাথে হোম ডিপার্টমেন্টের মধ্যে এমটিএস গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের মধ্যে নিয়োগ করা হবে। এখানে 8খানা পোস্টে নিয়োগ করা হবে এমটিএস হোম ডিপার্টমেন্টে। আর পাওয়ার ডিপার্টমেন্টের মধ্যে 60টি পোস্ট রয়েছে, এলডিসি ডিপার্টমেন্টের মধ্যে নেওয়া হবে। এর সাথে এনিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টেও নিয়োগ করা হবে 110 জন এবং স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে 100টি পোস্টে। এর সাথে সাথে নিউ আইটি ডিপার্টমেন্টের মধ্যে 220 জন নিয়োগ করা হবে। এই আইটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট নতুন করে নিয়োগ করবে 220টি পোস্টের মধ্যে। অর্থাৎ তোমাদের এখানে 4টি পোস্ট বেরিয়েছে। একটি হলো এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্টের থেকে, একটা হলো স্বাস্থ্য দপ্তর থেকে, আরেকটা হলো আইটি ডিপার্টমেন্ট থেকে, আরেকটি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে এবং আরেকটি হোম ডিপার্টমেন্ট থেকে। আমি সম্পূর্ণটাই বিস্তারিত বলে দিয়েছি কি পোস্ট ছাড়া হয়েছে এবং কতগুলো পোস্ট কোথায় দেওয়া হয়েছে, সম্পূর্ণটাই বলে দিয়েছি। অর্থাৎ এলডিসির মধ্যে 7 জন নেওয়া হবে, পাওয়ার ডিপার্টমেন্টের মধ্যে, হোম ডিপার্টমেন্টের মধ্যে 8 জন নেওয়া হবে, গ্রুপ ডি পোস্টের মধ্যে এনিম্যাল রিসোর্সে 110 জন নেওয়া হবে, স্বাস্থ্য দপ্তরে 100 জন নিয়োগ করা হবে, আইটি ডিপার্টমেন্টের মধ্যে 220 জন নিয়োগ করা হবে, পাওয়ার ডিপার্টমেন্টের মধ্যে 7 জন নেওয়া হবে, হোম ডিপার্টমেন্টের মধ্যে 8 জন নেওয়া হবে। এই ছিল আজ এই ক্যাবিনেটের সিদ্ধান্ত।